Hi students, welcome to Sir Academy. आज আমরা ক্লাস 5 রয় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2025 থেকে গণিতের থার্ড ইউনিট এক্সামিনেশন স্কুল 5 পেজ 166 এ প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তবে সবাইকে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন। চলো শুরু করা যাক। প্রথমে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা মিশ্র ভগ্নাংশে পরিণত করো। এখানে 5, এটাকে আমরা প্রথমে এরকম ভাগ করে নেব। 5, 7, 35 বিয়োগ করে নেব, এটা হবে 3। তাহলে এখানে উপরে এই 3টা বসিয়ে দেবো, এখানে এটা 5 সমান দিয়ে লিখব 7 পূর্ণ 3/5। এটা উত্তর হয়ে গেল প্রথমটা, মিশ্র ভগ্নাংশ। এবারে ক্ষয়েরটা দেখো, দশমিক ভগ্নাংশে পরিণত করো। 3 পূর্ণ 1/10। এটাকে তুমি প্রথমে কি করবে, 3 10 30, এর সঙ্গে 1 যোগ দেবে, দিলে হবে 31, নিচে 10। দেখো এখানে একটা শূন্য আছে, 1 ঘর পরে দশমিক হবে, তাহলে এখানে দশমিক। এটা উত্তর হয়ে গেল। এবার গয়ে কি আছে দেখো, 0.07 এবং 0.007 এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়? এখানে 0.07 আর 0.007, এখানে একটা শূন্য দিয়ে নাও। এখানে তুমি সহজেই বলে দিতে পারবে। দেখো এখানে পরপর যদি আমি দেখে যাই, দশাংশের ঘরেও শূন্য দুজনের, শতাংশের ঘরে এখানে 7 আছে, এখানে 0 আছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বড় আছে, এটা ছোট আছে। তাহলে এইটা হলো বড়, এটা ছোট। ঘরেরটা চলে যাব। 75 পয়সা সমান কত টাকা? 75 পয়সা, তোমরা জানো 75 পয়সা, পয়সাকে টাকা করতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 75 100 দ্বারা ভাগ করে দাও, এত টাকা সমান 2 ঘর পরে দশমিক হবে, দুটো শূন্য আছে লক্ষ্য করো। তাহলে এখানে 2 ঘর পরে দশমিক, তাহলে এত টাকা। উমরটা দেখো, BODMAS, এখানে বলেছে প্রশ্নতে ও এর অর্থ কি? এই ও এর অর্থ হচ্ছে অফ, অর্থাৎ এর। এখানে সরল করতে গেলে আমাদের এই নিয়মটা ফলো করতে হয়। ব্র্যাকেট অফ, ডিভাইড, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। অতএব তুমি অফ এর কাজ, তারপর ডিভাইড ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে অ্যাডিশন যোগ, তারপরে সাবট্রাকশন বিয়োগের কাজ। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? দেখো একটা ত্রিভুজ, তা 3টি কোণ সমষ্টি, যে কোনো ধরনের ত্রিভুজ আঁকো না কেন, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। এটা মাথায় রাখবে। তাই লিখবে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 6টা চলে যাও। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, দেখো একটা সমকোণী ত্রিভুজ, এগুলো আঁকতে হবে না, শুধু উত্তর লিখতে, আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে বোঝার জন্য।
এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে বলে সমকোণ, আর সমকোণের এই বিপরীত বাহুটা বলা হয় অতিভুজ। আর সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুটা সবচেয়ে বড় বাহু, কারণ সমকোণটা সবচেয়ে বড় কোণ এই ত্রিভুজের, আর বড় কোণটার বিপরীত বাহুটাও সবচেয়ে বড় বাহু হয়। তাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ। তোমরা সুন্দর করে লিখে দেবে উত্তরটা, আমি বুঝিয়ে দিচ্ছি। বর্গীয় জ। বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম কি? দেখো এই বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র, এখানে অনেক জ্যা আছে, এরকম অনেক অসংখ্য জ্যা আঁকা যায়। এর মধ্যে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় এই জ্যাগুলোকে বলে ব্যাস। এই বৃত্তের কেন্দ্রগামী জ্যা ব্যাস, আর এই বৃত্তের বৃহত্তম জ্যা হয় এই কেন্দ্রগামী জ্যা। তাই এই বৃত্তের বৃহত্তম জ্যায়ের নাম হবে ব্যাস। এবার চলে যাব ঝয়েরটায়। ঝয়েরটা দেখো, যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি তার ব্যাস কত? দেখো ব্যাসার্ধ সমান 2.5 সেমি। এখন ব্যাসার্ধ আমি এই বৃত্ত থেকে দেখাচ্ছি। এই যে পুরোটা ব্যাস, তার এই অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে এটা যদি 2.5 সেমি হয়, এই অর্ধেকটাও 2.5 সেমি, তার মানে 2.5 সেমি ডবল হলো ব্যাস। তাই ব্যাস সমান 2.5 ইন্টু 2 সেমি সমান 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 5.0 5.0 তুমি লিখতে পারো 5 সেমি। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 2.5 সেমি তার ব্যাস 2.5 সেমি, তার ব্যাস হবে 5 সেমি। এবারে একের দাগের শেষ অঙ্কটা দেখো, বিন্যাস নিয়ম অনুযায়ী পরের দুটো লেখো। দেখো আছে 16 ক, 32 খ, 48 গ। তাহলে পরের দুটো তোমাদের চেয়েছে। তাহলে দেখো 16 ক, তাহলে পরপর কীভাবে আছে? গুণ করে করে 2 দ্বারা, 16 দুগুণে 32, ঠিক আছে। তারপরে 3 16 48, 16-র নামটা পড়ে পড়ে যাও, 16 দুগুণে 32, 16 3 48, 16 4 64। আর এখানে পরপর আছে ক খ গ, তাহলে এখানে হবে ঘ, 64 ঘ। তারপর একটা 16 দুগুণে 32, 16 3 48, 16 4 64, 16 5 80। আর ঘর পরে ক খ গ ঘ, এবারে তাহলে পরপর সিস্টেমে হয়ে গেল। এবারে আমরা 2-এর দাগের অঙ্কগুলো দেখে নেব। এখানেই আমি দেখিয়ে দিচ্ছি 2-এর দাগের অঙ্কগুলো, খুব সহজ। প্রথমে দেখো, দুই দাগের কতে বলেছে এত মিটার লম্বা একটা দড়ির এত মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে। কারণ পড়ে থাকবে মানে বিয়োগ করে দিতে হবে। তাহলে কত মিটার ছিল? 12.2 মিটার। কত কেটে নেওয়া হয়েছে? 2.5 মিটার। এটা বিয়োগ করে দিলে বুঝতে পারবো কত এখনো পড়ে আছে। এটা বিয়োগ করার জন্য তোমাকে করতে হবে 3 বারং 36 আর 2 38, নিচে 3, 11 দুগুণে 22 আর 5 27, নিচে 11। এইবারে এটা লসাগু করে দাও, 3 11 33 দেখবে লসাগু হবে। এবারে 3 11 33, তাহলে এখানে 38 আর 11 গুণ হবে, 11 3 33, 27 আর 3 গুণ হবে। এবার এখানে চলে যাবে, এখানে গুণ করে নেবে, গুণ করে নেওয়ার পরে এখানে পাবে 8 11 88 8, হাতে রইল 8, 3 11 33 আর 8
41 বিয়োগ এটা গুণ করে নেবে 3 7 21 1 হাতে 2 3 গুণে 6 2 8 81 নিচে 33। তাহলে এখানে বিয়োগ করো, কত পাচ্ছ? 1 7 8, 8 জায়গায় 11, 3 দ্বারা 11 আর এখানে 337, এখানে থাকলো 33। এবার উপরে বড় আছে, তোমার এটাকে ভাগ করতে হবে, ভাগ করে নেবে 33 একে 33, 7 নামবে, এটা যাচ্ছে না, কিন্তু যখনই নামবে এটা কিন্তু ভাগশেষ হবে না, এখানে কিন্তু আরেকবার তোমাকে নিতে হবে 33 0 0, তারপরে এই বিয়োগ করবে 7, এইটা এবারে তুমি উপরে বসাতে পারবে। এবার 33 নিচে সমান হলো কত? 10 পূর্ণ 7 33, এটা মিটার। এবার উত্তর লিখে দেবে তোমরা যে অতএব এত মিটার পড়ে থাকবে, এত মিটার দড়ি পড়ে থাকবে।